আজ আবার আমি চলে এসেছি পুতুন্ডা শ্রী রামকৃষ্ণ আশ্রমে। এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম পুতুন্ডা শ্রী রামকৃষ্ণ আশ্রমের সমস্ত তথ্য, কিন্তু আজ আমি চলে এলাম এই আশ্রম দ্বারা পরিচালিত গদাধর অভ্যুদয় প্রকল্পের ছাত্রছাত্রীদের নজরুল জয়ন্তী অনুষ্ঠানে। পুতুন্ডা শ্রী রামকৃষ্ণ আশ্রমের একটি প্রকল্প হলো এই গদাধর অভ্যুদয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পুতুন্ডা গ্রাম এবং তার আশেপাশের গ্রামের গরিব বাচ্চাদের পঠন পাঠনের দায়িত্ব এবং তার সঙ্গে শিক্ষার সমস্ত সরঞ্জাম এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়ে থাকে এই পুতুন্ডা শ্রী রামকৃষ্ণ আশ্রম। এটি হলো এই আশ্রমে ঠাকুরমা স্বামীজির মন্দির। এখানে ঠাকুরমা স্বামীজির নিত্য পূজা হয়ে থাকে এবং বিশেষ বিশেষ তিথিতে এই আশ্রমে প্রচুর ভক্তের সমাগম হয়ে থাকে। স্বামী বিবেকানন্দের পায়ের ধুলোয় পূর্ণ এই পুতুন্ডা শ্রী রামকৃষ্ণ আশ্রম। এই আশ্রমটিতে স্বামী বিবেকানন্দ 1901 সালের কোনো এক সময়ে এসেছিলেন। আজও তার ব্যবহৃত চেয়ারটি এই আশ্রমে সংরক্ষণ করে রাখা আছে। তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয় আর সবই অবসান। পুতুন্ডা শ্রী রামকৃষ্ণ আশ্রমের গদাধর অভ্যুদয় প্রকল্পের ছাত্রছাত্রীদের দ্বারা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি। আজকে আমরা একটা বিশেষ উদ্দেশ্যে এখানে সবাই সমবেত হয়েছি। আমাদের গদাধর অভ্যুদয় প্রকল্পের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা আমরা সবাই একত্রিত হয়েছি আজকে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে। সেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন। আমরা জানাবো কীভাবে তার গান, তার কবিতা, তার গানের সঙ্গে নৃত্য, এইগুলো আমরা পরিবেশন করব। আমাদের সাধ্যমতো করে আমরা কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাবো। 1999 সালের 24শে মে বাংলার 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম হয়। কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল একটি গরিব পরিবার, খুবই গরিব পরিবার, যে তাদের প্রত্যেক দিনের খাওয়ার সংস্থান ছিল না। সেই পরিবারে জন্মগ্রহণ করে কাজী কিন্তু বিশ্ববিখ্যাত হয়েছেন এবং আমাদের কাছে প্রণম্য হয়েছেন। সেই যে ঘটনা, কিভাবে তিনি এই একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করেও বিশ্ববিখ্যাত কবি হলেন এবং বাংলাদেশের জাতীয় কবি হয়েছেন। তার বাবার নাম ছিল মোহাম্মদ আহমদ এবং মায়ের নাম ছিল সাহেদা খাতুন। ছোটবেলায় নজরুলকে তার বাবা দুখু মিয়া বলে ডাকত, দুখু নাম ছিল। ছোটবেলাতেই তিনি খুব তুলন্ত ছিলেন। আর প্রথমে তিনি পড়াশোনা করেছিলেন প্রথমে গ্রামের মক্তব। সেই গ্রামের মক্তবে মুসলিমদের একটা, যেমন আমাদের পাঠশালা হয়, সেমনি মুসলিমদের ছোট ছোট বাচ্চাদের পড়ানোর জন্য মক্তব হয়। সেখানে প্রথম পাঠ দেওয়া হয়। সেই মক্তবে প্রথমে এই কাজী নজরুল ইসলাম পড়াশোনা করেন। এই মক্তবের পাঠ তিনি শেষ করেন মাত্র 10 বছর বয়সে। তখন মক্তবে যা পড়া শেখা সেটা ওনার শেখা হয়ে গেল 10 বছর বয়সে। কিন্তু এই সময় ঘটলো একটা অঘটন সাংঘাতিক। কি হলো? এমনিতে গরিব পরিবার, সেই 10 বছর বয়সে নজরুলের বাবা হঠাৎ মারা গেলেন। তা বাবা মারা গেলেন, গরিব পরিবারে যদি বাবা হঠাৎ মারা যায় কি অবস্থা হয় বুঝতেই পারছিস। খাওয়া দাওয়ার সংস্থান ছিল, প্রত্যেক দিন খেতেই পেতেন আমার জন্য, এরকম অবস্থা হয়। তো এই অবস্থা পড়াশোনা কি করে করবেন? তো 10 বছর বয়সে তিনি পেটের ধান্দায়
একটা রুটির দোকানে প্রথমে কাজ দিল, বয়ের কাজ করতে। রুটির দোকানে ওই যারা আসতো তাদেরকে খাবার পরিবেশন করতে, এই কাজ দিলেন। পেটের দায়, পড়াশোনা ছেড়ে দিল ওই 10 বছর বয়সে। তারপরে একটার পর একটা নানা রকম কাজ তিনি করেছেন জীবন ধারণের জন্য। যাত্রা দলে যোগ দিলেন, একটা যাত্রা দলে তিনি কাজ করতে লাগলেন। এবং ওই যাত্রা দলে কাজ করতে হলে মানে তাকে এক এক দিন এক একটা গ্রামে সে যাত্রা পালা হতো, সেখানে তাকে যাত্রা দলের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াতে হতো। এবং মাসে যে টাকাটা পেতেন ওই যাত্রা দলে কাজ করে, সেই টাকা দিয়ে কোনো রকমে তাদের সংসার চলত। একটা সময় তিনি এই যাত্রা দল থেকে কাজ ছেড়ে দিলেন, দিয়ে একটা রুটির দোকানে কাজ দিলেন, যেখানে রুটি তৈরি হয় এবং রুটি বিক্রি হয়। সেখানে তিনি রুটির দোকানে সকাল থেকে রাত্রি পর্যন্ত অমানুষের পরিশ্রম করতেন। তো এই রুটির দোকানেই তিনি একজন সহৃদয় মাস্টার মশাইয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়। কাজী নজরুল ইসলাম ছোটবেলা থেকে খুব প্রতিভাবান ছিলেন। তো ওই রুটির দোকানে সেই মাস্টার মশাই আসতেন, মাঝে মাঝেই আসতেন রুটির দোকানে রুটি কিনতে। তো সেইখানে নজরুলের সঙ্গে ছোট বাচ্চা কত সুন্দর কাজ করছে দেখে ওই ছেলেটার প্রতি ওই মাস্টার মশাই আকৃষ্ট হলেন। তার সঙ্গে কথা বললেন, জানলেন তার পরিবারে কিরকম কে আছে, তারা কি করে, তারা কি খায়, তাদের কিভাবে চলে, সব শুনে এবং নজরুল ইসলামের সঙ্গে কথা বলে ছোটবেলায় তিনি খুব প্রভাবিত হলেন। তিনি বুঝলেন এই ছেলেটার মধ্যে প্রতিভা আছে, কিন্তু পয়সার অভাবে এই কাজ করে করে এর প্রতিভাটা নষ্ট হয়ে যাবে। তিনি তখন তাকে বললেন, তুমি পড়াশোনা করবে, আমি তোমাকে সাহায্য করবো। তো নজরুলের কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ ছোটবেলা থেকে ছিল। অবস্থার চাপে পড়াশোনা করতে পারছিলেন না, পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল বাড়ির সংসার চালাবার জন্য। কিন্তু এই মাস্টারমশাই কিন্তু নজরুলকে অনুপ্রাণিত করলেন এবং বললেন যে তুমি যদি রাজি হও আমি তোমাকে পড়াশোনা করার সমস্ত খরচার ব্যবস্থা করব। নজরুল রাজি হলেন এবং মাস্টারমশাই বললেন তুমি স্কুলে ভর্তি হও, কিন্তু এই রুটির দোকানে কাজ করে তুমি যে পয়সাটা পাও সেই পয়সাটা আমি তোমাকে দেবো, সেটা তুমি বাড়িতে দেবে। আর তোমার পড়াশোনার জন্য তোমাকে স্কুলে আমি ভর্তি করে দেবো, সেইখানে যা খরচা সেটাও আমি দেবো। তো এইরকম লোক জগতে আছে, তখনও ছিল এখনো আছে, যারা কিনা গরিব মানুষের কাছে দেবতার মতো হয়ে আছে। এই কাজী নজরুল ইসলামের কাছে এই মাস্টারমশাই দেবতার মতো হয়ে এসেছিলেন। তিনি তাকে নিয়ে গিয়ে ওই সিরাজুল স্কুলে ভর্তি করে দিলেন। কাজী নজরুল ইসলাম খুব মেধাবী ছিলেন। ওই সিরাজুল স্কুলে হাই স্কুল ছিল তখন, সেখানে তিনি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করবেন এবং প্রত্যেক ক্লাসেই তিনি প্রথম হতেন। ওই অভাবের মধ্যে সংসার চালানো, পড়াশোনা করা, সংসারের ঝামেলা সব সামলে তিনি কিন্তু পড়াশোনা করেছেন। এই সময় বিশ্বযুদ্ধ লেগে গেল। এই বিশ্বযুদ্ধে তিনিও তখন ওই স্কুল সব বন্ধ হয়ে গেল। বিশ্বযুদ্ধ যখন লেগেছিল তখন একটা সমাজের একটা অস্থির অবস্থা হয়েছিল। তিনি তখন তাকে পড়াশোনা ছাড়তে বাধ্য হয়েছিল ওই সময়। তো পড়াশোনা ছেড়ে কি করবেন, তখন একটু বড় হয়েছে, ক্লাস 10-এ পড়েন, 14-15 বছর বয়স হয়েছে। তখন তিনি কি করলেন, যে শুনলেন যে বিশ্বযুদ্ধ যেহেতু লেগেছে, ইংরেজ সৈন্যতে নতুন সৈন্য রিক্রুট হচ্ছে, সেখানে ভালো মাইনে পাওয়া যাবে। তো তিনি ওই জন্য অর্থের জন্য তিনি ইংরেজ বাহিনীতে যোগ দিলেন, সৈনিকের কাজ দিলেন, সোলজার হয়ে গেলেন, মিলিটারি হয়ে গেলেন। এই শুরু হলো নজরুলের জীবনের একটা নতুন অধ্যায়। তিনি ওই মিলিটারিতে যোগদান করে সেখানে প্রশিক্ষণ নিয়ে তিনি করাচিতে পোস্টেড হলেন। করাচিতে গেলেন ওই মিলিটারির যে দায়িত্ব, তখনই তার শুরু হলো তার কবিতা লেখা। ওই যখনই একটু অবসর পেতেন সৈন্যবাহিনীতে, তখনই তিনি কবিতা লিখতেন। শক্তি ছিল, তিনি তার লেখনের মধ্যে দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে তুলেছিলেন। বাংলার পাশাপাশি তিনি ফরাসি আর উর্দু, এটাও দুটো ভাষা ভালো করে জানেন। এই যুদ্ধ শেষ হয় 1919 খ্রিস্টাব্দে। তখন নজরুল সৈন্যবাহিনী থেকে যখন যুদ্ধ শেষ হয়ে গেল 1919 খ্রিস্টাব্দে, তখন তিনি সৈন্যবাহিনী থেকে চলে আসলেন কলকাতা শহরে। এবং এসে তিনি তখন নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিলেন এই সাহিত্যের কাজে। কবিতা লেখা, গান লেখা, প্রবন্ধ লেখা, এইগুলোর কাজে তিনি নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিলেন। তার ভিতরে যে প্রতিভা, তখন সেই প্রতিভার পরিস্ফুট হতে থাকলো। বাঙালি মনে ও মননে
কিন্তু আমাদের কাছে রবীন্দ্রনাথের পরে কার স্থান? নজরুলের স্থান। তিনি মুসলিম হয়েও একজন হিন্দুকে বিবাহ করেছিলেন, প্রমীলা দেবী। তখনকার যুগে এটা ভাবাই যায় না যে একজন মুসলিম একজন হিন্দুকে বিবাহ করেছে, কিন্তু নজরুল এরকমই ছিলেন। নজরুল ওই জাতপাতের ওই ধার ধারতেন না, সমাজের ধার ধারতেন না। তিনি এই প্রমীলা দেবীকে একটা হিন্দু মহিলাকে ওই সময় বিবাহ করেন। তিনি তার যে কবিতা, সেই কবিতার মধ্যেও তিনি এই সাম্যবাদের প্রতি তার ছিল অকুণ্ঠ সমর্থন। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিষোদ্গার, অত্যাচারিত শোষিত মানুষের পাশে দাঁড়ানো এবং সাম্রাজ্যবাদ বিরোধিতা তার ব্যক্তিত্বকে অসামান্যতা দান করেছে। সে বিখ্যাত করেছিল একটা কবিতা। সেই কবিতাটা প্রকাশিত হওয়ার পরে সারা ভারতবর্ষে আলোড়ন সৃষ্টি করে গেল যে কে এই কবিতাটা লিখেছে। এবং ইংরেজ কিন্তু নড়ে চড়ে বসল। ওই বিদ্রোহী কবিতাটা সম্পূর্ণ তখন ব্রিটিশের বিরুদ্ধে লেখা হয়েছিল, আমাদের জাতপাতের বিরুদ্ধে লেখা হয়েছিল, আমাদের সমাজে যেসব খারাপ জিনিস যেগুলো ছিল তার বিরুদ্ধে তিনি যেন একটা গর্জে উঠেছিলেন এই বিদ্রোহী কবিতাটা লিখে। বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হওয়ার পরে তিনি বিখ্যাত হয়ে গেছিলেন। এবং এই বিদ্রোহী কবিতাটা তখন আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়েছে। কবিতা, গল্প, উপন্যাস সব কিছুই তিনি লিখেছেন। আমরা সব থেকে বেশি চিনি তাকে গীতিকার হিসেবে। তিনি যে গানগুলো লিখেছেন সেই গান তিনি নিজেই লিখেছেন, নিজেই সুর দিয়েছেন, নিজেই গেয়েছেন। এরকম তিনি ছিলেন, এরকম তার ক্ষমতা ছিল। গান তিনি নিজেই লিখতেন, নিজেই সুর দিতেন, নিজেই আবার সেই গান গাইতেন। নিজের গানে তিনি নিজেই সুর দিতেন। নজরুলের বিভিন্ন বইয়ের মধ্যে বিখ্যাত ছিল অগ্নিবীণা, দোলকচাপা, বিষের বাঁশি, সাম্যবাদী, মণিমনসা, ঝিঙে ফুল, ছায়ানট, সর্বহারা ইত্যাদি। এইসব বইগুলো প্রকাশিত হওয়ার পরে নজরুল আরো বিখ্যাত হয়ে গেলেন। নজরুল সব অর্থে একজন বিদ্রোহী কবি ছিলেন। বারবার রুখে দাঁড়িয়েছিলেন ব্রিটিশ শক্তির বিরুদ্ধে, জোরালো ভাষায় ব্রিটিশদের সমালোচনা করেছেন। এই জন্য নজরুলকে বারে বারে কারাগারে আবদ্ধ হতে হয়েছিল। ব্রিটিশ তাকে বারবার কতটা লড়াই করেছে, খুব খুব কম। কিন্তু একটা কবিতা, একটা গান হাজার হাজার মানুষের মধ্যে কিছু প্রেরণা জাগিয়ে তোলে। এইটাই ব্রিটিশ ভয় পাচ্ছিল, যেসব কবিতাগুলো যদি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তা সাধারণ যুব সম্প্রদায় উৎসাহিত হবে, আমাদের এই দেশ থেকে তাড়িয়ে দেবে। সেই ভয়ে তারা নজরুলকে বারবার কারারুদ্ধ করেছে, তাকে বারবার জেলে দিতে হয়েছে। এবং জেলে গিয়েও তিনি কিন্তু তার লেখনী থামেনি। জেলে বসেই তিনি কবিতা লিখেন। 1960 সালে ভারত সরকারের তাকে পদ্মভূষণ উপাধি দান করে 1960। আর নজরুলের 1942 সাল থেকে নজরুলকে একটা অভিশপ্ত জীবন যাপন করতে হয়। 1976 সালে নজরুলের শরীর যায়। আর 1942 সালে তিনি একটা গানের রেকর্ডিং করতে গেছিলেন আকাশবাণীতে। সেইখানে 1942 সালে হঠাৎ গান রেকর্ড করতে করতে তার মুখের কথা আটকে যায় হঠাৎ করে। তো সঙ্গে সঙ্গে তাকে ডাক্তারখানা নিয়ে যাওয়া হলো, কিন্তু কিছুতেই আর তার মুখের কথা ফিরে এলো না। আস্তে আস্তে এমন একটা রোগে আক্রান্ত হলেন তিনি, তার হাত পা ঠিক মতো চলতো না, কথা ভালো করে না। 1960 সালে তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেছিলেন। 1972 সালে বাংলাদেশে, তখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি নজরুলকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করেছিলেন 1976 সালে। 1972 সালে তার 4 বছর পরে নজরুলের শরীর যায়। তাই তিনি এখনো বাংলাদেশের জাতীয় কবি হিসেবেই পরিচিত। তার শরীর যায় 1976 সালের 29শে জুন তারিখে। বিদ্রোহী কবি নজরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের মাটিতে। জন্ম তার বর্তমানে চুরুলিয়া গ্রামে, কিন্তু তার শরীর গেছিল বাংলাদেশে। আজই নজরুল ইসলাম আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার গান, কবিতা, সাহিত্য আজও আমাদের অনুপ্রাণিত করে। তাই তিনি চিরকাল আমাদের মধ্যে অমর হয়ে থাকবে। যতদিন এই বাংলা থাকবে, যতদিন ভারতবর্ষ থাকবে, ততদিন আমাদের কাছে কাজী নজরুল ইসলাম স্মরণীয় হয়ে থাকবে। আমরা তো প্রতি বছরই এরকম কাজী নজরুল ইসলামকে স্মরণ করে এরকম আমরা তাকে শ্রদ্ধা জানাবো। তো ভারতবর্ষ, বাংলা মনে করলেই আমাদের 3টে নাম প্রথম মনে পড়ে। প্রথম হচ্ছে স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে কাজী নজরুল ইসলাম।
তাই নজরুল ইসলামের কে শ্রদ্ধা জানিয়ে আর তোমাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানিয়ে কাজী নজরুল ইসলাম সম্বন্ধে আমাদের এই প্রবন্ধ আজকে এখানে শেষ করলাম। আমরা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি বলে শোনাবো। বলো বীর, বলো উন্নত মানুষী, শির নেহারি আমারি, নত শির ও শিখরি মাঝি। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি। বলো দুল্ল গোলক ভেদিয়া, খোদার আসন আরো ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ব বিধাত্রী। মঙ্গল অল্লাকে মুচ্ছ ভগবান জলে, রাজ রাস্তিকা দীপ্ত জয়শ্রী। বলো বীর, আমি চির উন্নতশী, আমি চির দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ কীর্তি, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি তোলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি বরাতরি করি বরাডুবি, আমি টর্পেডো, আমি ডিম বাসমান মাইল, আমি দুর্যোগী, আমি এলোকেশ ঝড়, অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত, বিশ্ববিধাত্রী। বলো বীর, সে উন্নত মনুষী। আমি ঝঞ্ঝা, আমি পূর্ণি, আমি পদ সম্মুখে যা পাই তাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনের নন্দ, আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দ, আমি চলচঞ্চল, আমি চলচঞ্চল, ধমকি চমকি, প্রকৃতি প্রকৃতি চমকি, তিন কেয়ারি তিনজন, আমি চপল চপল ভিন্ন। আমি তাই করি ভাই যখন যাহে মন চায়, ধরি শত্রুর সাথে গলাগলি করি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভিটিয়ে ধরিত্রী, আমি শাসন শাসন সংহার, আমি উষ্ণ চিরধীর। বলবীর, আমি চির উন্নত, আমি চির দুরন্ত দুর্বল, বহু প্রাণের পিয়ালা হারতাম ভাই, হারতাম ভরপুর বল। আমি বঞ্চিকা, আমি সাময়িক, আমি জমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি শ্মশান, আমি অবসান, আমি নিশাবসান। আমি ইন্দ্রাণী সূর্য, হাতে চাঁদ ভালে সূর্য, এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রানো সূর্য। আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ, পিয়া ব্যথা বাড়ি দিস, আমি বঙ্কিস, ধরি বর্তন ধারা ধারা গঙ্গোত্রী। বলবীর, চির উন্নত মনুষী। আমি সন্ন্যাসী, সুসৈনিক, আমি যুবরাজ, মম রাজবে স্নান গৌরী, আমি বেদুইন, আমি চেঞ্জিত, আমি আপনারা ছাড়া করে না ঘাড়ে কুর্নিশ, আমি বজ্র, আমি ইসলাম কিশারে ওঙ্কার, আমি ইসরাফিলের সিংহার মহা ওঙ্কার, আমি পিনাকি পণ্ডিত দৌড় ত্রিশূল, ধর্মরাজের দ্বন্দ্ব, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচণ্ড, আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবাগ্নল দাহ দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, সৃষ্টি বৈরী মহাচাষ, আমি মহাপ্রলয়ের দ্বাদশ নদীর রাহুগ্লাস, আমি প্রভু প্রশান্ত, প্রভু অশান্ত, দারুণ চ্যাচাচারী, আমি অরুণ ফুলের তরুণ, আমি বিধির গর্ভহারী, আমি প্রবঞ্চনের উচ্ছ্বাস, আমি বাড়িটির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জলছল, আমি জল উন্নীত হিন্দুর, আমি বন্ধ নারকুমারী প্রেমকলি মাননে করি, আমি সরস্বতী সরস্বতী প্রেমের উদ্যম, আমি ধর্মী, আমি উন্মন উদাসীন, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, উদ্দাস, আমি উদ্দাসী, আমি বঞ্চিত ব্যথা, আমি অর্থবাসী, চিরবিহারে যত প্রতীকে, আমি অবমানিতের মরণ বেদনা, পিস জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিপে, আমি অভিমানী চির ভূমু, ক্রীড়ার গাদরত ব্যথা শুনিবি, আমি চির চম্বন কম্পন, থর 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 প্রথম পরশ কুমারী, আমি গোপন ক্রিয়ার চকিত চাউনি, ছল করে দেখার অনুকরণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাগজ চুরি কনকন, আমি চির শিশু চির কিশোর যৌবন পল্লী বেলার আঁচল পাচল নিচল, আমি উত্তর বায়ু মানব অনেক গুণার পূর্বী হাওয়া, আমি পথিক কবির গভীর ডাকি মেরু মিনাগান গাওয়া, আমি আকুল নিজাস তিয়াসা, আমি রৌদ্র রুদ্র
ঝাপটি নদী সঙ্গীয় দূত জেব্রাইলের আগুনের পাতা সপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি নিষ্ঠ আমি রাত্রে আছি বিশ্বময় আচল আমি আর্থিয়াসের বাসুরি মহাশিল্প চলাচল ঘুমকি নদিয়া করি নিখিল বিশ্ব নিরু মনোবাসুরি তালে পাশুরি আমি শ্যামের হাতের বাসুরি আমি রুষে একটি যাবে ছুটে মহা আকাশ ছাপিয়া ভয় সপ্ত নর ভাবিয়া দোজে মুখিতে নিবে যায় কাঁপিয়া আমি বিদ্রোহী কাহিনী নিখিল অখিল ব্যাখ্যা আমি শ্রাবণ প্রাবণ কন্যা বহু ধরণিয়া করি করণীয়া আমি বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু পক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্লেখ আমি শনি আমি ভূতে পিলালা বিষধর কাল করি আমি ছিন্ন মাস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি যাহার নামের আগুনে বসিয়া আছি পুষ্পের আসি আমি মিন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অক্ষয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্জয় আমি জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য ডাকিয়া ডাকিয়া মাতিয়া ফিরি স্বর্গ পাতাল মাত্র আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়েছে সব বাদ আমি পরশুরামের কঠোর উদ্ধার দিদি গোত্রীয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদ্ধার আমি হল বলরাম স্কন্ধে আমারই ফেলু অধীর বিশ্ব অবহেলে নব সৃষ্টি মহামানবে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত তবে উদ্ভিদে স্পন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারী খর্ব কিবান ভীমরণ ভুলেরও নিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী বিভু ভগবান বুকে এঁকে নেব পদচিহ্ন আমি শ্রেষ্ঠ সুদন শোকতা ভানা খেয়ালি বিধির বক্ষ করি গোবিন্দ আমি বিদ্রোহী বিভু ভগবান বুকে এঁকে নেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করি গোবিন্দ আমি বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায় উঠে আছি একা আছি ও উন্নত শ্রী নমস্কার কবিতাটি বলে শোনাবো তোমার বাবার নাকে খেয়েছে খেদা নাকে নাচছে নেদা না ড্যাঙ্গা ড্যাং ড্যাং ওই নাকটাকে কে খেদা নেদা গুলিয়ে চামচিকি ছাপ বসলে যেন মেরু ঝুলিয়ে বুড়ো গরুর পিঠে যেন শুয়ে গোলাবেন মা আমি এসে বলি ডাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং ওই খেদা নাকে ছেঁদা দিয়ে টুপিকে দেয় টুপ সর্দি বলে সর্দি ওটা হিরাম ওয়াক থু কাছির যেন উবু হয়ে ছড়িয়ে আছে ঠ্যাং মা আমি এসে বলি নাম ড্যাঙ্গা ড্যাং ড্যাং দাদু বুঝি চিনামেন মা নাম বুঝি চামচু চাই বুঝি ওর মুখটা অমন চ্যাপটা সুধাংশু জাপান দেশের নোটে শুনি নাকে এঁকেছেন মা আমি হেসে মরি নাক ড্যাং 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 ওই না দাদুর নাকে ছিল না মা অমন বাদুর না ঘুম দিলে ওই চ্যাপটা নাকে বাঁচত সাতটা সাপ দিদিমা তার ঝ্যাবড়া মেরে ঝ্যাবড়া করেছে মা আমি এসে বলি নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং লম্বা ডাকলে লাভ দিয়ে মা চলতে বিজি ঝাঁপ দাড়ির জালে উড়ে যাবো আটকে গাছি গা বিলি বাচ্চা দিল্লি যেতে নাসিক এসেছেন মা আমি হেসে মরি নাম ড্যাঙ্গা ড্যাং ড্যাং দিদিমা কি দাদুর নাকে টানতে আর মানা গজার মুখে দেখেছেন ভেঙে বাঁকা নাকের খাপ মুচিয়ে এসে দাদু আমার নাক করেছে টান মা আমি হেসে মরি নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং বাঁশির মতো নাসিকা মা মেরে নাচিকে সে দাঁড়িয়ে চল দাদু দেখো হাসিকে সে দাঁড়িয়ে করুন দাদু গরু দেবে দেন খালু দাদু নাকু হবে নাম ড্যাঙ্গা ড্যাং ড্যাং নমস্কার বনি ওঠরে ওই ডাকে দুই শাকে ফুল ফুটি ছোটরে ফুকু বনি ওঠরে রবি মামা দেয় নাম পায়ে রাঙা জামা ওই দারোয়ান গান চলো ওই রাঙা নাচি নীল
তখন পৃথিবী এবার সত্য হিন্দু মুসলিম মহাবল জেগেছিস তোরা জেগেছে বিনোদা নড়েছে খোদার ফল আজি ওস্তাদে সাগরেদের যেন শক্তির পরিচয় মেনে মেনে কাল করিতেছে বিভু ভারতের নির্ভয় খেয়েছে কাল কর্তি কিমতি ঈশান আঘাতে পরে কিনা রুটি মারিতে মারিতে কে হলো যোগ্য কে করিবে রঞ্জয় এমা ফাইটে কোনো সেনানি বুদ্ধি হয়নি লয় কপটা রক্ত দেখিয়া কে বীর টানিতে ছেলিয়ে কাঁথা ফেলে রেখে অসি মাখিয়াছে মসি বকিছে প্রলাপ যাতা হায় এইসব দুর্বল চেতা হবে অনাগত বিপ্লব নেতা ঝড় সাইক্লোনে কি করিবে এরা ঘূর্ণিতে ভরে মাথা রক্ত সিন্ধু সাজরাবে কারা পরে পরীক্ষা দাতা তোদেরই আমাদের উঠেছে তোদের মন্দির মসজিদ পরাধীনদের কুলসিত করে উঠেছিল যার ভিত খোদাকর যেন করিতেছেন লাই পরাধীনদের উপাসনালয় স্বাধীন হাতে ফুটো মাটি দিয়া রচলে বেদি শহীদ টুটি আছে চূড়া ওরে ওই সাথে টুটেছে তোদের নিম কে তাহারে মায়ের কচুরি বন্ধ টুটুনি অন্ধকার জানি না আধারে শুক্র ভাবিয়া আপনি হানি মার উঠিবে অরুণ বুঝবে বন্ধ টুটিবে দৃষ্টি টুটিবে বন্ধ ফেরিবে পেয়েছে আপনার ভয় বন্ধ করিয়া দ্বার ভারত ভাগ্য করেছে আমাদের ত্রিশূল দুর্বার যে রাতিতে আজ টুটে গম্বুজ পরে মন্দির চূড়া সেই রাতিকারী প্রভাতে করিবে শত্রু দুর্গ গুড়া প্রভাতে হবে না ভাইয়ের ভাইয়ের রণ চিনিবে শত্রু চিনিবে স্বজন অরু কলম দেখেছে তত বিজয় কে তন্ত্রা যেতে তো যদি লেগেছে আগুন সৈন্য লঙ্কা পুরা নমস্কার তাহলে সেই শক্তি আমাদের হিন্দু মুসলিম যদি আমরা একত্র হয়ে লড়াই করতে পারি সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সব বিভেদ ভুলে গিয়ে আমরা ভারতবর্ষ আজকে এমন একটা শক্তিশালী দেশ হবে যে সারা পৃথিবীতে সবাই ভারতকে সহযোগ করবে সেটা তখন আশি কত বছর আগে কাজী নজরুল ইসলাম এই কথা বলে গেছিলেন। আমরা সেই বিখ্যাত কবিতা শুনবো বিদ্রোহী কবিতা তার আগে একটা মজার কবিতা আছে কাজী নজরুল ইসলাম কিন্তু সব রকম কবিতা লিখেছিলেন এটা বিশেষ করে ছোটদের জন্য লিখেছিলেন। হাবুদের ডাল পুকুরে একই বাস করলে তারা বলিতাম একটু তারা পুকুরের ওই আছে না লিচু এক গাছ আছে না কোথা না আসতে গিয়ে রাগ বড় কাস্তে নিয়ে বাজারেও নেই চলেছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরার করে পড়েছি সরার জোরে রবিবার মাটির ধারে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নাচ্ছা গোবালুম গোটা দুচ্ছা কিলো খুব কিলো খুশি একদম জোরসে খুশি আমিও বাগিয়ে থাকো দেওয়া চাপিয়ে থাকো লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখি এক ভিটকে শেয়াল আরে দেখ শেয়াল কোথায় ভেলোটা দাঁড়িয়ে ওঠা দেখেছে আজকে উঠা কুকুরে ঝুমঝে ছোটা আমি কয় কর্ম খাবার কুকুরে করবে সাবার বাবা গো মা গো বলে পাচিরে ফকর করে ঢুকি গো বসত ঘরে চেপড়া আসলো ঘরে চাবুকের কান মুড়ি ভাই চুরিতে আর যদি যায় তবে মোর নামই বিচার কুকুরের চামড়া কিচা দেখি ভাই যাইয়ে ভোলা বাড়ির ওই তিনটি ভোলা কি বলি সে নামটা রাঘবা না বাপটা নমস্কার ভেঙে ফেল করে আবার রক্ত জবার শিকল পূজার পাষাণ বেদি করা রইল কপাট ভেঙে ফেল করে আবার রক্ত জবার শিকল পূজার পাষাণ বেদি ওরে ও তরু নিশান বাজা তোর গোলায় বিষাদ ধ্বংস নিশান রুল প্রাচীন প্রাচীন বেদি ওরে ও তরু নিশান বাজা তোর গোলায় বিষাদ ধ্বংস নিশান রুল প্রাচীন প্রাচীন বেদি কারাড়ের বাজনা বাজা কে মালিকে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিকে সে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে হা হা পায় যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় সত্যকে হা হা পায় যে হাসি ভগবান করবে
নামতাও ডাইনি তুমি ভাত কাপে তুই খাওয়ায় কাকাও দেখাই গেছে টাকা দিয়ে খুব সকল একলা খেলে ডুবিয়ে তবে গাড়ি ল্যাচ লুটিয়ে পুটুস তবে গাড়ি ল্যাচ লুটিয়ে পুটুস পাটুস চাও ছোটা তুমি তোমার সঙ্গে আড়ি আমার চাও হারবি আলি বাবলি উঠি মারবো ছুড়ে কেউ দেখবি তবে রানাদাকে ডাকবো দেবে দিল পেয়ারা দেবে যতই ওছা তাইতে তোর নাম কি বোঝো উৎপুটুকি গাপুস গুপুস একলা খাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে ফুল পুষ্টি মুখে হে ভগবান একটা বোকা দাস পেটেও ঢুকে ইস খেও না মস্ত পানা ওইসে পোকাটাও আমিও খুব পেয়ারা খাই যে একটা আমায় দাও কাঠবিড়ালি তুমি আমার ছদি হবে বৌনি হবে রামাজি তবে একটা পেয়ারা দাও না উফ এ রাম তুমি না একটা দুটো সবটা নেবে জামা দুটো আর কেউ না পেয়ারা তবে পাতা দিয়ে ভুল ছাড়তে হবে তার দেখিয়ে দিচ্ছে যেসু ও মা দেখে যাও কাঠবিড়ালি তুমি কচি হও ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে
পড়ে যেতে হবে, যদি পড়ে না যেরকম সকালে টাইম ছিল ওইখানে সেখানে যাবো। ঠিক আছে।